বন্ধুরা, বনসহায়ক রেজাল্ট নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকমের খবর আসছে এবং তোমরাও অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে বনসহায়ক নিয়ে আমি কোনো রকম আপডেট দিচ্ছি না কিংবা কী কারণে সমস্ত কিছু। কারণ অফিসিয়াল কোনো কিছু যেহেতু ডিক্লেয়ার করা হচ্ছে না এবং অফিসিয়ালি কোনো কিছু আমি পাচ্ছি না কোনো কাছ থেকেও। এবং প্রমাণ বলতে গেলে প্রমাণ একমাত্র এসএমএসের প্রমাণ, যে এসএমএসের মাধ্যমে হয়তো যদি প্রমাণ পাওয়া যায়। অনেক ক্যান্ডিডেট কদিন ধরে আমি দেখছিলাম সম্ভবত ইউটিউবে একটি ভিডিও হয়তো আপলোড হয়েছে, যেখানে কিনা প্রমাণ সহকারে দেখানো হয়েছে। হতে পারে, না হওয়ার কোনো কিছুই নেই, কারণ তোমাদেরকে আমি আগে থেকে বলছি যে এটা এসএমএসের মাধ্যমেই সমস্ত কিছু, যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা অফিসিয়ালি কোনো কিছু আপডেট নেই, সমস্ত কিছু এসএমএসের মাধ্যমেই চলছে। এই মুহূর্তে আমার কাছে একদম কোনো প্রক্তা এসএমএস প্রমাণ নেই যে এর কাছে কারো কাছে হয়তো জয়নিং এসএমএস এসছে, সেরকম প্রমাণ নেই। এর আগে যেগুলো ছিল যা কিছু আপডেট সমস্ত কিছু তোমাদের কাছে আমি অলরেডি পৌঁছে দিয়েছি। এখন আমার কাছে অনেক এসএমএস এমন এসছে যারা হয়তো ধরে নাও যে আমার গ্রামে বা আমার পার্শ্ব গ্রামে বা তোমার গ্রামে বা তোমার পাশের গ্রামে কারো হয়তো এরকম জয়নিং বা তার জয়নিং হচ্ছে, এরকম টাইপের অনেক সেই গ্রামের আরও অনেক যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা আমাকে অনেকে এরকম ধরে মেসেজ করে বলেছে যে আমাদের এখানে এইভাবে জয়নিং হচ্ছে, বা তারা দেখেছে যে তার কাছে জয়নিং এসএমএস এসছে। এরকম রকমের কোনো কিছু আপডেট আমার কাছে রয়েছে, অনেক কিছু এরকম আপডেট রয়েছে। সেগুলো আপডেটই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওকে একটা লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। বন্ধুরা, যে সমস্ত আমার কাছে আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো হয় ইউটিউব এসএমএস এর মাধ্যমে বা ফেসবুক এসএমএস এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ এসএমএস এর মাধ্যমেই সমস্ত আপডেটগুলো রয়েছে। এখানে এক ক্যান্ডিডেট আমাকে এখানে বলছে, দেখে নিতে পারছো এখানে, এটা ইউটিউব মেসেজের একটা ইউটিউব কমেন্টের একটা কমেন্ট, যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কল লেটার সব ডকুমেন্টস নিয়ে ডিএফও অফিসে 4 ডিসেম্বর দেখা হচ্ছে। 4 ডিসেম্বর দেখা হচ্ছে। এই যে একটা রয়েছে সেটাই যে রিয়েল, এখানে হয়তো প্রাউড এখানে লিখতে চাইনি, একটা ফ্রড লিখতে চেয়েছিল। ফ্রড নাকি রিয়েল এটাই জানতে চাইছে এই ক্যান্ডিডেট। তাই না হওয়ার কোনো কিছুই নেই, কারণ এটা যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা চলছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা ডিসেম্বরের মধ্যে আশা করছি সমস্ত জেলাতেই কমপ্লিট হয়ে যাবে। একদম অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার না হলেও কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 100% কনফার্ম যে ডিসেম্বরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার যে 4 ডিসেম্বর 4 ডিসেম্বর যেটি রয়েছে, 4 ডিসেম্বর না হওয়ার কোনো কিছু হতে অবশ্যই পারে। কারণ এর আগে আমি একটা আপডেট পেয়েছিলাম যখন আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যে এক ক্যান্ডিডেট কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিয়েছিল, যেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট আমাকে বলেছিল যে তাদের একটা স্পেশাল তাদেরকে যাওয়া হবে সেটি না 1 ডিসেম্বরে। তারপরে আর ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমার কোনো রকম কথোপকথন হয়নি, কারণ কারণ আমি ওই ক্যান্ডিডেট আমাকে জানিয়েছিল তার সমস্ত কিছু তথ্য তোমাদেরকে না জানানো, সমস্ত কিছু আমি তাও তোমাদেরকে জানিয়েছিলাম। তারপর থেকে আর সেই ক্যান্ডিডেটের সঙ্গে আমার কোনো কিছু কথোপকথন হয়নি, কারণ ওই ক্যান্ডিডেট আমাকে অনেক কিছু জিনিসই বলেছিল সেখান থেকে। সেখানে যে যে এর ব্যাপারে, যে এলাকাবাসী ব্যাপারে কিংবা ঘুষ ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে বলেছিল। সমস্ত কিছু তোমরা আশা করি দেখেছো, যে ভিডিও না দেখে থাকলেও তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা ভিজিট করে সেটি অবশ্যই দেখে নেবে। আগে এক ক্যান্ডিডেট এখানে বলছে যে যদি জয়নিং এসএমএস এসে থাকে তাহলে সেটা কি ট্রু নাকি ফলস। এখন এই মুহূর্তে একদম কনফার্ম যে না হলেও কিন্তু অনেক জায়গাতে ট্রু, এটা অনেক জায়গাতে আসছে, অবশ্যই অনেক জায়গাতে আসছে। সম্ভবত এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সেটি কমপ্লিট, যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এক ক্যান্ডিডেটের সঙ্গে আমার এটা এতে কটা হয়েছিল টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে না থাকলে নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। সেখানে আমাদের একটা ডিসকাস গ্রুপ রয়েছে, ডিসকাস গ্রুপে সমস্ত কিছু সেখানে ডিসকাস হয়, এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে সমস্ত চাকরি প্রক্রিয়া স্টাডি মেটেরিয়াল এবং চাকরি প্রক্রিয়া আপডেটগুলো সমস্তগুলোই সেখানেই দিয়ে দেওয়া হয়। তো এখানে এক ক্যান্ডিডেট রাজু নামে এক ক্যান্ডিডেট এখানে বলছে যে জলপাইগুড়িতে আউট হয়েছে, যে জলপাইগুড়িতে যে রয়েছে, যে রিক্রুটমেন্টের রেজাল্টটা যে রয়েছে বনসহায়কের, সেই রেজাল্ট সেখানে আউট হয়ে গিয়েছে। সব ধামাচাপা, সমস্ত কিছু ধামাচাপায় রয়েছে, যে মানে সমস্ত কিছু কোনো জিনিসটা যেটা রয়েছে বাইরে প্রকাশ হচ্ছে না, কোনোভাবেই তাকে বাইরে প্রকাশ করা হচ্ছে না। মানে যারা রয়েছে আশেপাশে তাদের মধ্যেই থাকছে। মানে তোমার এলাকায় যদি হয়তো তোমার হয়তো এসএমএস এসছে, তোমার বন্ধু রয়েছে, তোমার বন্ধু অবশ্যই কোনো না কোনোভাবে জেনে যাচ্ছে, সেইভাবে এই ক্যান্ডিডেটও জেনেছে। এখানে কি বলছে, সব ইললিগাল ওয়েতে হচ্ছে, সমস্ত কিছু ইললিগাল ওয়েতে হচ্ছে। তারপরে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে কোনো প্রমাণ বা আর কিছু রয়েছে কিনা। সে এখানে বলছে যে মেসেজ পাঠানো হয়েছে, যে ইলিগাল মেথডে মেসেজ পাঠানো হয়েছে, যে জলপাইগুড়িতে এখানে 1 থেকে 2 জনে এসছে, আমি নিজের চোখে দেখলাম, নিজের চোখে এই ক্যান্ডিডেট দেখেছে বলে জানিয়েছে। অফিসিয়াল কোনো এসএমএস এর প্রুফ আমার কাছে কিন্তু নেই, সেটি আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, কিন্তু এটি কনফার্ম যে এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চলছে। এবার এক ক্যান্ডিডেটের সঙ্গে একটি কথা হয়েছে, যেই ক্যান্ডিডেটের পাশের গ্রামে মানে নিজের বন্ধুই সম্ভবত হতে পারে ক্যান্ডিডেটের, বলেছিল যা তার যে ওর যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা হয়েছে। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের চেনা পরিচিত লোকজন যারা রয়েছে তাদেরকেই এখানে নেওয়া হচ্ছে।
আগে থেকে নেবে এই ক্যান্ডিডেট আমার সঙ্গে কী কথোপকথন হয়েছে দেখতে পাচ্ছ এখানে। যেমন স্যার আমাদের এখানে এই ক্যান্ডিডেট আমাকে বলছে যে যেমন স্যার আমাদের এখানে একটা ছেলের জয়নিং এসএমএস এসেছে। তো এই একটা ক্যান্ডিডেট বলছে যে ওদের ওখানকার একটি ছেলের যে জয়নিং এসএমএস এসে তুমি দেখেছো যে ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি দেখেছো কি দেখোনি, মানে প্রমাণস্বরূপ তোমার দেখা হয়েছে কি দেখা হয়নি এসএমএসটা। হ্যাঁ একবার দেখিয়েছিল একটু, যে একবার দেখিয়েছিল যে তার এর যেটা রয়েছে সেটি একবার ক্যান্ডিডেটকে দেখেছিল। ও কোথায় বাড়ি তোমার, তো আমি জিজ্ঞেস করছিলাম কোথায় বাড়ি, যে এই ক্যান্ডিডেটের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের। নেক্সট এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে যে ছেলেটা কি ঘুষ বা আর কিছু দিয়ে দিয়েছে বলে জানো কি তুমি, যে মানে ঘুষ বা আর কিছু, কারণ অনেক জায়গা থেকে আমার এই আপডেটটা রয়েছে যে অনেক জায়গাতে এইভাবে হচ্ছে। তো ক্যান্ডিডেট বলছে না স্যার সেই সম্পর্কে কোনো কিছুই যায় না, সেই সম্পর্কে কোনো কিছুই যায় না এই ক্যান্ডিডেট, সম্ভবত ভিতরের কথা যায় না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টে যেটা রয়েছে, এই ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমার কাছে অনেকগুলো এসএমএস এসছে, যারা বলছে কি না যারা রিলেটিভ রয়েছে, মানে ফরেস্ট ডিপার্টমেন্টে হয়তো ওনার যে ক্যান্ডিডেটের এই মুহূর্তে এসএমএস বা আর কিছু এসছে, ওর কেউ না কেউ হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টে অলরেডি রয়েছে, এলাকার ফরেস্ট ডিপার্টমেন্টে। ঠিক এই ক্যান্ডিডেট ঠিক একই কথাই আমাকে জানিয়েছে যে কিন্তু যে বলেছে না স্যার এই সম্পর্কে জানি না, কিন্তু আমি তারপরে জিজ্ঞেস করি যে কিন্তু কি, আর আর হ্যাঁ যে ওর জয়েনিং কবে হবে না কি তা জানো কি, যে মানে কবে হবে কি না তা জানে কি জানে না। তারপর ক্যান্ডিডেট এখানে দেখেছে ও আগের থেকে এমনি এলাকার ফরেস্ট দেখাশোনা করতো, যেই ক্যান্ডিডেটের কথা বলছে এই বন্ধু, যেই ক্যান্ডিডেটের যে জয়নিং কথা বলা হচ্ছে এই বন্ধু আমাকে যেটা বলছে, যে ও আগের থেকেই অলরেডি এই যে বনের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু কোনো চাকরি ছিল না, মানে ক্যান্ডিডেট ওই বন্ধুটার কোনো রকম চাকরি ছিল না। তোমরা আশা করি দেখেছো, তোমরা যারা গ্রাম্য এলাকার মধ্যে রয়েছে, যে তোমাদের এলাকার যে সমস্ত ফরেস্টগুলো থেকে থাকে, ফরেস্টের একটি গার্ড থেকে থাকে, যেটা একটা রিক্রুটমেন্ট করা গার্ড থাকে, একটা রিক্রুটমেন্ট করা গার্ড থাকে, মানে গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট করা একটা গার্ড থাকে, গভর্নমেন্ট অফিসের একটি গার্ড থাকে। ওই গার্ড কী করে, ওই গার্ডের আন্ডার অনেকগুলো ফরেস্ট থাকে, ওই অনেকগুলো ফরেস্টের মধ্যে একসঙ্গে সমস্ত ফরেস্ট দেখাশোনা করতে পারে না। তখন কী করে, ওই তুই সেই যে আন্ডারে এলাকা অনেকগুলো এলাকার মধ্যে পড়ে, সেই এলাকার কিছু কিছু লোককে দায়িত্ব দিয়ে দেয় যে তোমরা এই ফরেস্টটাকে দেখাশোনা করো। এদের কোনো অফিসিয়াল চাকরি বা আর কিছু থাকে না, তাদেরকে এই ফরেস্টের যে ডিপার্টমেন্টের লোকজন তারা এমনি একটি মান্থলি হয়তো কিংবা ডে ওয়াই হয়তো 100 টাকা কিংবা তার থেকেও কম হয়তো একটি দিয়ে হয়তো মাসে 1000 টাকা এরকম করে কোনো একটি পে তারা করে থাকে। এখানেও যে ক্যান্ডিডেটের কথা এই বন্ধু বলছে ঠিক এরকম টাইপেরই এই ক্যান্ডিডেটটা, যার কিনা বলা হচ্ছে যে এই ক্যান্ডিডেট আমাকে বলছে যার কিনা যে চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে দেখে নাও যে আমাদের মেন এলাকার ফরেস্ট গার্ড ছিল তার সঙ্গে থাকতো, মানে এই যে ক্যান্ডিডেটের কথা এই বন্ধু আমাকে বলছে, যার রিকমেন্ড যার এসএমএস এসছে, যার জয়নিং এসএমএস এসছে, সে অলরেডি যে মেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট সেই ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পার্মানেন্টভাবে সে যুক্ত ছিল না, কোনো রকম তার কাছে পার্মানেন্ট কোনো কিছু ছিল না। সে নর্মালি এমনি যেই সমস্ত এলাকার যে ফরেস্টটা রয়েছে, তোমার এলাকার যেই সমস্ত বনগুলো রয়েছে, জঙ্গল বন রয়েছে, সেগুলোতে এমনি নর্মালভাবে দেখাশোনা করতো। মেনলি এটা দেখাশোনা করা হয় কী জন্য, যে এলাকাবাসী অনেক সময় কী করে গাছ কেটে নিয়ে যায়, কোনো কারণের জন্য গাছ কেটে নিয়ে যায়, সেই জন্য এলাকায় একটা দায়িত্ব দেওয়া থাকে যে তুমি তোমার এলাকার মধ্যে এই ফরেস্টটা রয়েছে, তুমি এই ফরেস্টটাকে অবশ্যই দেখবে যে কেউ যদি গাছ টাছ কেটে নিয়ে যায় তাহলে তোমরা বড় ডিপার্টমেন্টে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করিয়ে দেবে, এরকম টাইপেরই ছেলেটা ছিল। তারপরে আমি ক্যান্ডিডেটকে বললাম যে বুঝেছি, চেনা পরিচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট লোকের সঙ্গে, মানে যেই ছেলেটার রিক্রুটমেন্ট হয়েছে, যেই ছেলেটার এসএমএস এসছে, সেই ছেলেটার অলরেডি আগের থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে চেনা পরিচিত ছিল। এবার ক্যান্ডিডেট আমাকে বলেছি হ্যাঁ এমনই, হ্যাঁ তারপর আমি তাকে ক্যান্ডিডেটকে বলছি যে এমনই হচ্ছে, বুঝলে যে বেশিরভাগ জায়গাতেই, তাহলে বেশিরভাগ জায়গাতে, কারণ এছাড়াও আমার কাছে অনেক কয়েকটা মেসেজ এসেছিলো যেখানেও ক্যান্ডিডেট বলছে যে ফরেস্ট ডিপার্টমেন্টেরই সবাইকেই নেওয়া হচ্ছে, মানে ফরেস্ট ডিপার্টমেন্টে হয়তো তোমার বাপ চাচা বা আর কেউ রয়েছে, তাদেরই হয়তো ছেলে মেয়ে আর কাউকে নেওয়া হচ্ছে, এরকম জিনিস হচ্ছে। তোমাদের এলাকায় যদি তোমরা এরকম জেনে থাকো যে তোমাদের হয়তো কারো এরকম রিক্রুটমেন্ট হয়েছে, তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনেই দিয়ে দেওয়া রয়েছে। তারপর দেখা যায় ওর জয়নিং কবে জানো, যে আমি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছেন যে ওর জয়নিং কবে রয়েছে, যে ক্যান্ডিডেট আমাকে বলেছে যে না স্যার ও তো জয়েন হয়েই আছে, জাস্ট এখন পার্মানেন্ট হয়ে গেছে, মানে সে তো অলরেডি আগের থেকে জয়েন্ট হয়েছিল, আগের থেকে তো এলাকার ফরেস্ট দেখাশোনা করতে, এখন সেটি শুনছে যে সে পার্মানেন্ট হয়ে গেছে, এখন থেকে তাকে স্যালারি দেওয়া হবে, মানে 10,000 টাকা যে স্যালারি রয়েছে এখন থেকে সে 10,000 টাকা করে স্যালারি পাবে। তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ইন্টারভিউ দিয়েছিলে কিনা, যে হ্যাঁ স্যার দিয়েছিলাম, ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল। তুমি কি বলতে পারবে যে তোমাদের ওখানে আর কেউ কি পেয়েছে, মানে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এলাকায় আর কেউ কি এসএমএস এসছে কি আসেনি। তোমাদেরকেও আমি অবশ্যই বলবো যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের এলাকায় যদি জেনে থাকো এরকম কারো এসএমএস এসছে বা কারো এরকম জয়েনিং হয়েছে, তোমরা অবশ্যই মেসেজ করে জানাবে এবং ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই উল্লেখ করে দেবে, এবং তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।
তারপরে আমি ক্যান্ডিডেটকে বলছি তোমার ওই ফ্রেন্ডটার কাছ থেকে শোনার চেষ্টা করি, যে ক্যান্ডিডেট কী বলেছেন যে তোমার ওই ফ্রেন্ডটার কাছ থেকে শোনার চেষ্টা করি, কারণ যেহেতু ও পার্মানেন্টলি যুক্ত হয়ে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে, তাহলে ওই ক্যান্ডিডেট অবশ্যই জানবে যে আদার্স কেউ রিক্রুটমেন্ট হয়েছে কি হয়নি, বা আদার্স কেউ রিক্রুটমেন্ট হলে সে কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে সেই ডিটেলসও যদি পরবর্তীতে দেয় ক্যান্ডিডেট, তাহলে আমি তোমাদের কাছে অবশ্যই জানিয়ে দেবো সেগুলো। তারপর বলেছে ঠিক আছে, তারপর আমি থ্যাংক ইউ জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি, আর কিছু আর কথোপকথন হয়নি, এই পর্যন্ত কথোপকথন হয়েছে। তাই এর থেকে আমি মেনলি যেই জিনিসটা আমি কিছুদিন ধরে যা দেখলাম তা থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে এই মুহূর্তে যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেভাবে চলছে সেটি হলো গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের চেনা পরিচিত লোকজনের সঙ্গেই চলছে। ঘুষ অনেক জায়গাতে হয়তো ঘুষ বিষয়টাও হতে পারে, কারণ যেহেতু এখনও বলা হয়নি যে এই রিক্রুটমেন্ট যে পুরোটা রয়েছে সেটি পার্মানেন্ট কিনা, কিন্তু আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এই যে রিক্রুটমেন্টে যেটা রয়েছে সেটি পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্সেস সব থেকে বেশি। মানে একবার তোমাকে ঢুকিয়ে যে বলা হয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিস 1 বছরে, তোমাকে 1 বছরের মধ্যে বের করে দেবে না, এটা 100% গ্যারান্টি যে তোমাদের 1 বছরের মধ্যে কখনোই বের করে দেবে না। তোমাদের যে এটা চলছে সেটি কন্টিনিউভাবে চলবে, পরবর্তীকালে সেটি তোমাদেরকে হয়তো পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যেতে, এবং পার্মানেন্ট যদি না হয় তাহলে এমনিতেই রেখে দিল, কারণ এতে সুবিধা, সরকারি সুবিধা সেই রিলেটেড আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কীভাবে সরকারি সুবিধা, কারণ যদি তাকে পার্মানেন্ট রাখতে হয় তাহলে তাকে অন্তত 25,000 টাকা স্যালারি দিতে লাগবে। যে পার্মানেন্ট একজন গভর্নমেন্ট অফিসার হয়ে যায় তাকে 25,000 টাকা স্যালারি দিতে লাগবে। সেই জায়গাতে এখন যদি পার্মানেন্ট না করে টেম্পোরারি করে দিল, 10,000 টাকা করে স্যালারি দিচ্ছে অনেকদিন ধরে রেখে 1 বছরের জন্য কন্ট্যাক্ট, সেটা পরবর্তী এক্সটেন্ড করে বাড়াতে থাকলো, পরবর্তীতে যদি গভর্নমেন্টের কোনো যদি প্রবলেম এসে থাকে তাহলে তোমাদেরকে ছাঁটাই করে দিতে পারে, ছাঁটাই করলে তোমরা কোনো ইস্যু করতে পারবে না, মানে তোমরা কোনো কিছু বলতে পারবে না, কারণ তোমাদের তো আগে থেকে বলে দেওয়া হয়েছে তোমাদের 1 বছর কন্ট্রাক্টে নেওয়া হয়েছে, বরঞ্চ তোমাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হলো, আরও অনেক দিন ধরে তোমাদের চাকরিটা চলেছে। এই সমস্ত কিছু বিষয় চলছে, এইগুলো সমস্ত কিছু আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে যে রিকমেন্ডে SMS এর কথা যেটি চলছে সে আসা কোনো একদম অসম্ভব বিষয় না, অবশ্যই আসতে পারে এই মুহূর্তে, অবশ্যই আসা। এবং আমি যেটা আমার কাছে আপডেট রয়েছে ডিসেম্বর মাসের মধ্যে পুরো যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, পুরো যে 2000 যে ভ্যাকান্সি রয়েছে পুরো ফিলফিল হয়ে যাবে। এবং অনেকেরই কোশ্চিন যে যেহেতু অনেক ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ দিয়েছিল তাহলে কি ভ্যাকান্সিটা বাড়বে কি বাড়বে না, ভ্যাকান্সি বাড়া নেই এই মুহূর্তে, কোনো কিছু আপডেট নেই, তাহলে এটাই আমাদের বুঝতে লাগবে যে ভ্যাকান্সি কোনো মতে কিন্তু বাড়বে না, হতে পারে হয়তো ফরেস্ট গার্ডের জন্য নতুন কোনো রিক্রুটমেন্ট আসতে পারে, কারণ এটা কোনো পার্মানেন্ট পোস্ট না, যেহেতু পার্মানেন্ট পোস্টের জন্য কোনো নতুন রিক্রুটমেন্ট আসতে পারে, সেই নিয়েও এখনও কোনো মতো আপডেট আসেনি। তাছাড়া এখানে তোমাদের সঙ্গে বাকি সমস্ত কিছু শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মুহূর্তে রেজাল্ট বিষয় নিয়ে। তারপরে ক্যান্ডিডেটের সঙ্গে লাস্ট যে কথা হয়েছে রেলের এক্সাম নিয়ে, এখানে বন্ধুদের সঙ্গে কথা হয়েছিল, তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল WPSC এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি রেলওয়ে থেকে শুরু করে সমস্ত ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত চাকরিগুলো হয়ে থাকে, পুলিশের চাকরি বলো, সমস্ত চাকরির জন্য তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি মেটেরিয়াল এবং চাকরির আপডেট তো তোমাদের জন্য থাকছে। তাহলে ভিডিওটা আশা করছি তোমার যে ইম্পর্টেন্ট এবং ইউজফুল হয়েছে, ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবে, ভালো না লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে। কিন্তু বন্ধুরা যারা তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটেড ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।